মাইক্রোসফট এক্সেলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় একটা লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেশন করার জন্য বা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য। তো আমি আজকে সেটাই দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলের মধ্যে একটা লেখাকে কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেশন করবেন বা ঘোরাবেন। তো সেটা করার জন্য আমরা একটা মাইক্রোসফট এক্সেল ফাইল এখানে ক্রিয়েট করি। ওকে, এবং এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। ওপেন করার পর এটাকে কন্ট্রোল+S চেপে এই সবটা পেজ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই, লাইক 22 করে দিলাম। ওকে, আচ্ছা, কন্ট্রোল+S দিলাম, এটাকে সেভ করলাম। আচ্ছা, একটা কাজ করি আমি, সেটা হচ্ছে এটার ফন্ট নেমটা একটু চেঞ্জ করি। এখানে আমি দিয়ে দিলাম টাইম নিউ রোমান। ওকে, এখানে দিয়ে দিলাম টাইম নিউ রোমান দিয়ে দিব। এটার ফন্ট নেম TIME, এই যে টাইম নিউ রোমান। ওকে ওকে, আচ্ছা, এখন এই যে একটা লেখাকে রোটেশন করার জন্য বা ঘোরানোর জন্য এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমি যে কোনো একটা সেলকে বড় করতে পারি, লাইক এটাই করলাম। আর একটু ছোট করি। হ্যাঁ, যেমন ধরেন এই ঘরটা যেন আছে, এটার নাম কি? এটার নাম K1। তো এটাকে আমি একটু বড় করলাম। ওকে, দেখেন এই যে সেলটা যেন আছে, এই সেলটাকে আমি বড় করলাম। তো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু একটা টাইপ করি। কি টাইপ করতে পারি? এটা একটু বড় করি, তাহলে আরো ভালোভাবে বুঝাইতে পারবো। এটাও আমি একটু নিচে নিয়ে আসি। ওকে, তাহলে এখানে আমি টাইপ করি হচ্ছে ধরেন ফিজিক্স। ওকে, এখানে ফিজিক্স টাইপ করলাম, এটাকে সেন্টারে নিয়ে যাই। যদি আমরা এটাকে সেন্টারে নিয়ে যাই তাহলে বুঝবেন। ওকে, সো এই সেলটা বা এই ঘরটার মধ্যে আমি ফিজিক্স লিখছি। এখন আমি চাচ্ছি এটাকে বিভিন্নভাবে রোটেশন করার জন্য। সো রোটেশন করার জন্য ফার্স্ট অফ অল এটাকে ক্লিক করার পর যে হোম ট্যাবের আন্ডারে এখানে দেখেন এই যে এবির মতন একটা অপশন আছে, এই তীর চিহ্নতেও ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই যে অপশনটা আছে দেখেন অ্যাঙ্গেল, এই যে কাউন্টার ক্লকওয়াইজ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এইভাবে কিন্তু হয়ে যাবে। তো অনেক সময় কিন্তু আপনার প্রয়োজন হয় আপনার যে লেখাটা থাকবো সেটার যে ডিরেকশন সেটা কিন্তু কীভাবে করার জন্য। সো আপনি যে কোনো লেখা কীভাবে ডিরেকশন করতে পারেন। তো আমি আবার ওইটাকে ক্লিক করার পর আমি এই তীর চিহ্নতে ক্লিক করার পর অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিলাম। দেখেন এইভাবে হবে। আপনি যদি এইভাবে প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি দিবেন হচ্ছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, আর যদি আপনার ওইভাবে প্রয়োজন হয় তাহলে হচ্ছে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? ভার্টিক্যাল টেক্সট। এই ভার্টিক্যাল টেক্সট ক্লিক করলে এই যে দেখেন এইভাবে আসবো, একটা অক্ষরের পর বা বর্ণের পর পর এইভাবে কিন্তু আসবে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে কি আছে আমরা যদি দেখি, এরপরে আছে হচ্ছে রুটেড টেক্সট আপ। এখানে ক্লিক করলে কিন্তু এভাবে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে রুটেড টেক্সট ডাউন। ডাউন দিলে এভাবে হবে। এবং এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। এখানে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবো। আচ্ছা, এই ডায়লগ বক্সের কাজটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে। আপনারা আপাতত এটাই জানেন যে আপনাদের এই যে লেখাটা যেন আছে সেই লেখাটাকে কীভাবে আপনি হচ্ছে এভাবে রোটেশন করবেন আপনার ইচ্ছা মতনে। সো এই যে যেন আছে এটা হচ্ছে ট্যাব, যে হোম যে ট্যাবটা আছে সেটার আন্ডারে কিন্তু এই যে এখানে দেখা আছে বিয়ার নিচে একটা তীর চিহ্ন আছে, এবং এই যার যে এরো বাটনটা আছে এখানে ক্লিক করলে এই অপশনগুলো কিন্তু আপনারা পাবেন। সো আপনাদের কাজের প্রয়োজনে যে কোনো লেখাকে কিন্তু কিভাবে আপনারা রোটেশন করতে পারেন।